বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে গুমের ঘটনাগুলোর বিচার বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। বিকেলে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত গুম নিয়ে চিত্র প্রদর্শনী ও সেমিনারে এই অভিযোগ করেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। আমার একটা প্রশ্ন ছিল, আমি কি সধবা না বিধবা? আমার সন্তান আমাকে প্রশ্ন করে আমার বাবা বেঁচে আছে। আমি সুশীল সমাজের কাছে এই প্রশ্নটা রেখে যেতে চাই। অনুষ্ঠানে অংশ নেয়া এই মানুষদের কেউ বাবাকে খুঁজে পাচ্ছেন না, কেউ স্বামীকে, কেউ খুঁজে পাচ্ছেন না তার ভাইকে। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম হয়েছেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো খুঁজে ফেরেন গুম হওয়া স্বজনকে। আমার বিচারের মানে কি নিভৃতেই কাঁদবে? আর আমিও কি এভাবেই তাকিয়ে থাকবো ফেল করে? আর এভাবে এক একটা ক্যাম্পেইন হবে, সেখানে আমি দৌড়ে পাগলের মতো ছুটে আসবো। এবং আমরা আশা করব প্রত্যেকটা কেসকে সেইভাবেই ইনভেস্টিগেট করবেন এবং যতটা দ্রুত সময় সম্ভব প্রত্যেকটা পরিবারের কাছে অ্যাটলিস্ট তথ্যটা জানানোর জন্য। কারণ প্রত্যেকটা মাস বা প্রত্যেকটা সপ্তাহ যখন যাচ্ছে, প্রত্যেকটা এভিডেন্সের ক্ষেত্রে আমরা ততটাই ভয়ে থাকছি যে ওরা আর কি লুকাচ্ছে, ওরা আর কি সরায় দিচ্ছে সেখান থেকে। বিগত সরকারের সময় গুম হওয়ার ঘটনাগুলোর তদন্ত করে দ্রুত বিচারের জন্য যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ। যথাযথ তদন্ত এখানে হতে হবে। এর হিসাব, এটাকে ট্র্যাক করে যাওয়ার যে পদ্ধতি, সেগুলো যদি ঠিকমতো আইডেন্টিফাই করা হয়, ডেফিনেটলি এই তদন্ত, সুষ্ঠু তদন্ত সম্ভব। এই পুরোটার দালিলিক কোনো প্রমাণ নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, সেগুলো আমাদের সংগ্রহ করতে হবে। তবে যেটা ভয়ের বিষয় সেটা হলো ইতিমধ্যে এগুলোর অনেক কিছু নষ্ট করে ফেলা হয়েছে কিনা। এবং অলরেডি বলা হচ্ছে যে থানা থেকে বলা হচ্ছে যে থানা আক্রমণ হয়েছে, আমাদের কাছে কাগজপত্র নাই। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি গুম হওয়ার ঘটনাগুলো নিয়েছিল আলোকচিত্র প্রদর্শনী। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।